Disclaimer. May I come in, sir? Yes, coming. Sir, আমি অয়ন ঘোষ। Please sit down. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি কি নিয়ে কথা হচ্ছিল? স্যার আমি যেটা ইন্টারভিউ দিয়েছিলাম স্যার ওটা কি হলো বা? আপনি তো সিলেক্টেড হয়ে গেছেন। আচ্ছা তা আপনি আমাদের এখানে আনঅফিসিয়ালি একটা পেমেন্ট আপনাকে করতে হবে 10 লাখ। আচ্ছা এটা বড় সাহেবের সঙ্গে আমাদের আলোচনা হয়ে গেছে। স্যার 10 লাখ দেওয়ার মতন তো সামর্থ্য স্যার আমার হবে না। দেখুন, এটা তো আমার কোনো করার হাত নেই। আমার বড় অফিসার উনি জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমার বাইরে পিএ আছে, দেখুন না স্যার কিছু করা যায় কিনা। আচ্ছা দেখুন, এটা তো আমার করার কোনো হাত নেই, এখতিয়ারের মধ্যে নেই আমার। এটা যা আমার উপরে যে অফিসার আছে তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। যদি আপনি রাজি থাকেন আমার বাইরে আমার পিএ আছে, পিএর সঙ্গে আপনি বাকি কথা বলে দেবেন। ঠিক আছে স্যার, আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। ছেলেটি এত বারবার করে রিকোয়েস্ট করে গেল, আমারও তো করার কিছু নেই। ম্যানেজমেন্টের বাইরে আমি যেতে পারবো না। এডুকেটেড ছেলে, খারাপও লাগছে নিজে। দেখি আমার অফিসারকে বলে দেখি যদি কিছু করা যায়। হ্যালো হ্যালো স্যার, এই অয়ন ঘোষ যে ছেলেটি বলে এসেছিল ওকে তো আমি তো সব বলা হয়ে গেছে। তার ছেলেটি পয়সারও প্রবলেম, ও তো অত পেমেন্ট করতে পারবে না। দেখেন আপনি যদি কিছু করতে পারেন ওর জন্য। এডুকেটেড ছেলে, ছেলেটার জন্য খারাপও লাগছে। দেখুন না স্যার যদি কিছু করা যায়। আমিও তো ম্যানেজমেন্টের বাইরে কিছু করতে পারবো না, সব তো ম্যানেজমেন্টের ফিক্স ফিক্স করা আছে। ঠিক আছে, দেখুন আমি আপনাকে যে রিকোয়েস্ট করলাম ছেলেটির জন্য, এডুকেটেড ছেলে, তাই বলছি স্যার। দেখেন যদি কিছু করা যায় করুন। ঠিক আছে, আমিও চেষ্টা করে দেখবো। আমারও উপরে তো ম্যানেজমেন্ট আছে না। ঠিক আছে স্যার, রাখছি স্যার। অয়নকে একটা ফোন করি। হ্যালো অয়ন, হ্যাঁ শোনো না, বলছি যে আমি কম্পিউটার ক্লাসে যাচ্ছি, তো তুমি একটু ওখানে এসো। আমি এখান থেকে বেরোয় তোমার সঙ্গে একটু যাবো, একটু কথা বলবো, বিশেষ একটা দরকারে কথা বলবো তোমার সঙ্গে। ঠিক আছে, এসো তুমি। হ্যাঁ এই টোটো দাঁড়া, যাবে? এই যে সামনে যাব, পাওয়ার মোড়ে নামিয়ে দিও, ঠিক আছে? চলো। থামো থামো থামো, আসো। অসুবিধা হয়নি তো? না না, তাহলে চলো এখানে বসে কথা বলি না? ঠিক আছে। তুমি কখন আসছো? আমরা হলো 5 মিনিট। বসো। ঠিক আছে। আপনাদের এখানে আলু পরোটা পাওয়া যায়? দেবেন তো দুটো। হ্যাঁ হ্যাঁ, দুটো। আমি কম্পিউটারের কথা বলে আমি এখানে এসেছি তোমার কাছে। কম্পিউটার কথা বলে এসছো? হ্যাঁ। আচ্ছা, বুদ্ধি করে তো আসতে হবে না। শোনো না, বলো। বলছি যে আমার না বাড়ির থেকে সম্বন্ধ আসছে, তো বাড়ির থেকে একটু চাপ দিচ্ছে, তো কি বলো, তুমি কি বলো? আমি কি বলবো, দেখো তুমি তো অনেক সম্ভ্রান্ত ঘরে, অনেক বড় ঘরের মেয়ে, তাই না? তা বাড়ির থেকে বিয়ে দেবে বড় ঘর দেখে, এটা তো স্বাভাবিক, তাই না?
এবার বিষয়টা হচ্ছে আমি একজন গরিব ঘরের ছেলে, তা সাধারণত সেই পরিবারের থেকে আমাকে দেবে না, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি ভালো থাকো, যেখানেই থাকো ভালো থাকো, এটাই আমি চাই সবসময়, তুমি যেন সুখে থাকো। দেখো অয়ন, আমি তো তোমাকে ভালোবাসি, তো আমার কাছে গরিব ধনী এটা কোনো ম্যাটার করে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই সারা জীবন। আমি আমার বাবার বাড়িতে কি আছে না আছে আমি ওগুলো দেখতে চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করবো। দেখো, পালিয়ে বিয়ে করাটা তোমরা তোমাদের একটা পরিবারের এত নাম ডাক, তো সেই ক্ষেত্রে তুমি পালিয়ে বিয়ে করলে তো সেটা তোমাদের পরিবারের জন্য একটা কলঙ্ক, তাই না? তা আমি চাই যে কলঙ্কিত তুমি না হও, তোমাদের পরিবার না হোক। দেখো, তাই আমি চাই যে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি সবই আমি বুঝতে আমি পারছি। আমার বাড়ির ফ্যামিলি আমাকে দিবে না তোমার সঙ্গে, বুঝতে পারছো? আমি এই জন্যই তো তোমার কাছে আমি আসছি। বুঝতে পেরেছি সবই। আমি তোমার কাছে আসছি এই কারণে যে তোমার সঙ্গে সবকিছু খুলে বলবো, তোমার সঙ্গে সব শেয়ার করে আমি তোমার মতামতটা জানবো। ঠিক আছে, দেখো বাড়িতে এরকম পরিস্থিতি তৈরি হয়। আমিও তোমাকে বাড়িতে ভালোবাসি, পরিস্থিতি তো ভালো হবে না। আমিও তোমাকে হারাতে চাই না, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি চাইবো যে তুমি সুখে থাকো, এটাই আমি চাইবো আর কি। তোমার সঙ্গেই আমার সুখ জড়িয়ে আছে, এবার আমি তোমার কাছে আসলেই আমি সুখী হব, আদারওয়াইজ আমি সুখী হব। ঠিক আছে, বাড়িতে বলো, দেখো ঠিক আছে। আমি তো তোমাকে ভালোবাসি না, আর এরপরে তো চুরি করে তোমার কাছেই চলে যেতে হবে। ঠিক আছে, আমি আলু নাও, পরোটা তুমি নাও। ভালোবাসি, তাই জন্য তুমি আলু পরোটাই বললে। হ্যাঁ, তুমি খাও না, তুমি যেটা ভালোবাসো সেটাকে তো আমি প্রেফার করি, তাই না? হ্যাঁ, একদম। ঠিক আছে। হাতটা ধুয়ে নাও। হ্যাঁ, হাত ধোয়া আছে না, টিস্যু দিয়ে মুছে নিয়েছি। নাও, খাও। তুমিও খাও, যা গরম, দেখে দেখে খাও। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এখানকার পরোটা ভালোই হয়, এর আগেও তো তুমি খেয়ে গেছো না? হুম। বললাম যে এখন কোথায় যাবে তুমি এখান থেকে? আমি এখান থেকে এখন বাড়ি যাব। তুমিও তাড়াতাড়ি বাড়ি চলে যাও, চিন্তা করবে না বাড়িতে। হ্যাঁ, দেরি করবে না রাস্তাতে, আর অসুবিধা হলে ফোন করবে আমাকে। ঠিক আছে। শোনো না, বলছি তুমি যে ইন্টারভিউটা দিয়েছিলে ওটা কি হলো? আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম সেটাতে তো আমি পাশ করে গেছিলাম, কিন্তু বোঝোই তো এখনকার জামানায় শুধু ভালো রেজাল্ট হলেই হয় না, সাথে টাকাটাও দিতে হয়। তো ওরা আমার কাছে 10 লাখ টাকা বলেছিল, 10 লাখ ক্যাশ দিতে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই, যার জন্য চাকরিটা হলো না। আচ্ছা। এখন হ্যাঁ গো, এখন সরকারি চাকরি প্রচুর। এখন ওই 2-4 বিঘে যা জমি আছে ওটাতেই চাষবাস করে দেখি কি করা যায়। তুমি চাষ করো, যাই করো, আমি তোমার কাছেই আসবো। সে তো জানি, তুমি তারপরেও ইন্টারভিউ দিয়েছো তো, হ্যাঁ, আমি দেখবে interview- তুমি ভালো ছেলে, একদিন না একদিন তোমার ভালো হবে, তুমি টেনশন করবে না। দেখি কি হয়, কপালে কি আছে। ভালোই আছে। তোমাকে আমি সুখে রাখতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। একটা মেয়ে মানুষের সুখ হচ্ছে তার স্বামী, তার স্বামী যদি ভালো হয়, তার স্বামী যদি তাকে ভালোবাসে, তাহলেই সে মেয়ে সুখী থাকে। আমি হবে? চেষ্টা করব আমার তরফ থেকে তোমাকে যতটা সুখে রাখা যায়, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে। তুমি একটু ভালো ছেলে, তুমি লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলেই তো কাছে রয়েছে না? হ্যাঁ। কিরে উমা, তুই হ্যাঁ এখানে? আন্টি, কেমন এই আছিস? আসছি একটুখানি। ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ, ভালো আদিনাথ আছে। বাবু, তোর মা, বাবা, দাদা, বৌদি সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আচ্ছা, তুই কি করছিস? ইসের থেকে এলি? কম্পিউটার ক্লাস থেকে আসলাম। আচ্ছা, চল, ঠিক আছে, ভালোভাবে যাস বাড়িতে, ঠিক আছে? তুমিও সাবধানে এসো। হ্যাঁ, বাই। বাই।
কাচিটা যে কোথায় গেল? কি গো, হ্যাঁ ঘরে কি কিছু খাবার আছে? আচ্ছা দেখছি কিছু আছে নাকি। আমি তাহলে বসো বসলাম। তুমি। হ্যাঁ আমি বসলাম। হ্যাঁ বসো, আমি আসছি। তাড়াতাড়ি করো। ধানটাও পেকে গেল, কাটতে হয়। কাটিয়ে দাও। হ্যাঁ আসি। হ্যাঁ কি আছে দেখি। কিছুই নেই, এই তো একটু মুড়ি আছে, মুড়িটুকুই দিয়ে দিই। আগে কাজ ছেড়ে দিছ নাকি? কি গো, দেরি হয়ে যাচ্ছে তো, আনো। হ্যাঁ আনছি। না একটু মুড়ি আছে, আর কিছুই নেই। তোমার জন্য রেখেছো? সম্পূর্ণ তো মুড়ি দিয়ে দিলে মনে হয়। আরে না আছে, তুমি খাও না। তোমার জন্য রেখে দাও না অল্প। না না তুমি খাও, আমার আছে, আমি খেয়ে নেব। জল দিব একটু? না জল লাগবে না, এমনি। ঠিক আছে। বললাম ধান কি পুরোটা পেকে গেছে? হ্যাঁ পেকে গেছে, আর একটু আগে যেতে হতো তো, কাজের জন্য, বাড়ির কাজের জন্য তো যেতে লেট হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, তুমি জল মুড়ি মুড়ি খেয়ে যাও, হুম আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। কি গো, হ্যাঁ তাহলে আমি ধান খেতে গেলাম। ঠিক আছে, তুমি যাও, আমি খাবার নিয়ে আসবো, হ্যাঁ রান্না করি আমি। আমি তাহলে আসি। হ্যাঁ যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। ধানগুলো এদিক থেকে সব শুয়ে পড়লো, এদিক থেকেই কাটি তোলে। কি গো? হ্যাঁ আসছো তুমি? হ্যাঁ আসো। রাখো রাখো সব, অনেক অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, দাও জলটা দাও। হাত মুখটা ধুয়ে নাও। বসো। হুম অনেক বেলা হয়ে গেছে, খিদা পাইছে না হ্যাঁ তোমার? খুব খিদে পেয়েছে। খুব খিদা পেয়েছে? আচ্ছা আচ্ছা ওমা, এখানেই খাও। হ্যাঁ তোমার হাতের এক হাতে বালা ছিল, আরেক হাতে বালা কোথায়? আরে আছে, ঘরে আছে, খুলে ঘরে তো রেখেছি। কোনো চাল টাল কিছুই ছিল না, তুমি এটা কোথা থেকে আনলে? আরে আমি আনছি, ঘরে চাল টাল সব ছিল, তুমি দেখোনি তাই। তুমি খাও তো, নাও তুমি খাও। তুমি মিথ্যে বলছো, সত্যিটা বলো তো কি? আরে না গো, সত্যি বলছি, আছে। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো কোথায়? আরে না, ওটা আমি একখানে রেখে দিয়েছি, রেখে ঘর তো কিছু ছিল না, আমি নিয়ে এসেছি। তুমি খাও তো, গয়না দিয়ে তুমি কি এত হবে? বড় ঘরের মেয়ে, তোমাকে আমি চারটা দুমুঠো খাওয়া দেবো পারি না গো। না না এটা বললো না, চুপ করো তো বোকা। তুমি খাও, তুমি খাও তো। তুমি হচ্ছে গয়না দিয়ে কি হবে আমার, তুমি তো আমার গয়না। আর আমার গয়না কিসের লাগে? তুমি একটা কিছু করো, তুমি তো ইন্টারভিউ দিয়েছো, যদি কিছু হয়ে যায়, ভালো একটা চাকরি হোক, হলে পরে তুমি আমাকে গয়নাটা খুলে দিবে। আমি জানি তো তুমি দিতে পারবে। তুমি খাও তো, নাও, তুমি আমি খেয়েছো? খাইয়ে দিচ্ছি। হ্যাঁ আমি খেয়েছি, তুমি খাও তো, নাও, খাও। তুমিও খাও। আরে তুমি খাও না, খাও আরে খাও তুমি। খাও, তুমি খাও। ভালো হয়েছে না? ভালো হয়েছে। তুমি এগুলো বলো কেন? খারাপ লাগে। আমি যে ঘরেরই মেয়ে হই না কেন, এখন তো আমি তোমার কাছে এসেছি না, এখন তো আমি তোমার, তো
তাহলে তুমি আমাকে ওই দুর্বল জায়গায় আঘাত দাও কেন, ওই সমস্ত কেন বলো? আমি তো ওগুলো ছেড়েই এসেছি তোমার কাছে, না? আসলে ছেলে হিসাবে আমি তোমাকে দুমোটা খাওয়াতেও ঠিক মতন পারি না, বোকা বোকা কথা। আমাদের এতই অভাব। চুপ করো, তুমি খাও তো। একদম এগুলো কথা বলবে না, এগুলো বললে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, বলবে না তো আর কোনোদিনও এগুলো? বলবো না। ঠিক আছে। আরে কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? এই মাথাটা ঘুরছে। হয়েছে দাও তো ভাই একটু। আপনার শ্বাসকষ্ট হচ্ছে? দাঁড়ো 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 ভাই দাঁড়ো। খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? ইনহেলারটা টানুন, ইনহেলারটা টানুন, টানা টানুন। এখন কেমন লাগছে? একটু বেটার? মাচ বেটার। বেটার লাগছে তো? হ্যাঁ। চলুন, আপনি আমার বাড়ি কাছেই আছে, আপনাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। চলুন চলো একটু রেস্ট নিয়ে তারপরে যাবেন। আচ্ছা। ওই টোটো দাঁড়াও তো, বসুন। আমার জুতো ভাই। হ্যাঁ, জুতো আমি তুলে দিচ্ছি, যা। চলো এই সামনে বাড়ি, চলো। দাঁড়াও, একটু দাঁড়াও, চলো চলো, একটু তাড়াতাড়ি চলো। ম্যাডাম এখন কেমন লাগছে শরীর? এখন আগের থেকে বেটার লাগছে। বেটার লাগছে তো? এখানে একটু বসুন, বসে একটু রেস্ট নিয়ে শরীরটা ভালো লাগলে তারপরে যাবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ চলুন, নামুন, আস্তে আস্তে নামুন, দাঁড়ান। আমার ফাইলটা। হ্যাঁ, ফাইলটা আমার হাতে আছে। ঠিক আছে আসুন। হ্যাঁ, এই যে আসো তো, তাড়াতাড়ি আসো তো, একটু কেন, কি হয়েছে গো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ম্যাডামের মাথা ঘুরে পড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, একটু ওনাকে আমি চিনি তো। ধরে নিয়ে বসাও তো, বসাও তো, বসাও তো, ধরে নিয়ে কি বসাও। হয়েছে আপনার? মাথাটা ঘুরে গেছে। আচ্ছা আচ্ছা, ঢোকো। ঘরে চলুন, ঘরে বসুন। রূপাঞ্জনা ম্যাম, ওনাকে আমি চিনি গো। কিরকম করেছেন তুমি? আরে আমাদের ওখানে উনি, ওনার বাড়ি, আর উনি হচ্ছে আচ্ছা, বসাও, বসাও। ওনার হচ্ছে, হ্যাঁ বসুন। পরে কথা বলছি। একটু বসুন, একটু জল দাও। জল দিচ্ছি। জল দাও, একটু জল দাও। ম্যাডাম একটু জল নিন। একটু জলের ঝাপটা দিয়ে দাও তো। ম্যাডাম কেমন লাগছে এখন? এখন ভালো লাগছে অনেকটা। একটু বসুন। হ্যাঁ, জল ম্যাডাম খান। একটু জল খান। একটু ভালো লাগছে? আরে উমা তুই? হ্যাঁ, আমি চিনি তো বুঝলে? আপনাকে আন্টি। ও তুই এখানে? হ্যাঁ, উনি কে? আপনার কথা বলতে হবে না, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, একটু আপনি রেস্ট একটু পরে করুন, কথা বলুন। একটু পরে কথা বলুন। একটু বসুন আপনি, একটু শুবেন, চলুন। না ঠিক আছে, এখানেই ঠিক হয়ে যাবে। আমার একটু হার্টের প্রবলেম, তো মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, এরকম প্রবলেম। আমি যাই তো বিদেশে গিয়ে দেখাই তো ডাক্তার। ও আচ্ছা, হ্যাঁ মাঝে তো ভালো মাঝে- আছেন? হ্যাঁ। শরীরটা তো ভালো না, এইভাবে রাস্তাঘাটে এইভাবে পড়ে গেলে। দেখ তো মা, আমার কত বড় একটা ইন্ডাস্ট্রি, আমাকে তো সামাল দিতে হয়, তুই তো জানিস, তোর আঙ্কেল তো। আমি কাটছিলাম, দেখি কি ওনার ম্যাডামের মাথাটা দিকে চক্কর দিচ্ছে, তখন আমি দৌড়ে গিয়ে পরে ওনাকে ধরলাম। আজকে যদি ও না থাকতো তাহলে কি হতো বলো তো? বিশাল ব্যাপার হয়ে যেত রে, ও তো ছিল দেখে ধরলো, না হলে তো স্ট্রোক হয়ে যেত। যাই হোক শোন, একটু জল দে আর একটু খাই। আমি তো তোর কথা শুনছি, ও কি তোর হাজবেন্ড? হ্যাঁ, আমার কি হাজবেন্ড। নাম তোমার ভাই? আমার নাম অয়ন ঘোষ, আর এডুকেশন কোয়ালিফিকেশন? বিকম। ও আচ্ছা, দাঁড়াও তোমার সঙ্গে আমি কথা বলছি। যা তো মা, মা তুই একটা চেয়ার এনে দে তো, তোর হাজবেন্ডের সঙ্গে হ্যাঁ কথা বসুন, বলি। আমি একটু চা করছি। না না, চা করতে হবে না, চা না, একটু চা চা করি, একটু বসুন। না, জল খেয়েছি, লাগবে না, ছাড়। বসো, তোমরা একটু কথা বলো, হ্যাঁ, আমি একটু ঠিক। চা করছি। হ্যাঁ, আচ্ছা যা।
রচা করে নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ভালো লাগছে ম্যাডাম? হুম। বললাম কি ভাই, আমি শুনেছি তোমার কথা, তো তোমাকে কয়েকটা প্রশ্ন করছি, কিছু মনে করো না। হ্যাঁ না না, বলুন। বলছি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তো বললে যে বিকম পাস, বিকম পাস। তো তুমি কোনো জবের চেষ্টা করোনি? করেছি ম্যাডাম, আমি জবের চেষ্টা করেছিলাম। আসলে এখন তো বুঝতেই পারেন শুধু কোয়ালিফিকেশন দিয়ে হয় না, সাথে পয়সাটাও দিতে হয়। হুম লাস্ট যে ইন্টারভিউটা দিলাম, হুম সেই ইন্টারভিউতে ওনারা বললো যে আনঅফিসিয়ালি নাকি ওনাদেরকে 10 লাখ পে করতে হবে। আমার তো সেটা সামর্থ্য নেই ম্যাডাম, হুম আমরা গরিব মানুষ, হুম অল্প কিছু জায়গা জমি আছে, দেখতে তো সেখানে ধান কাটছিলাম, হুম ওটা নিয়ে আমাদের সংসার চলে আর কি। হুম 10 লাখ তো আমরা কোথায় দেবো আপনি বলুন ম্যাডাম? তারপরে আর ফিউচারে তুমি তাহলে বিকম পাস করেছো, আর বাকি তো পড়াশোনা করোনি, তাই না? ঠিক আছে, এক কাজ করো, আমার তো বুঝতে পেরেছো তো, আমি একটা আমার একটা এখানে ফার্মা ইন্ডাস্ট্রি আছে, যেখানে আমি কিছু লোকজন রেখেছি, কিন্তু তারা অসৎ। আমার তোমার মতোই একটা সৎ ছেলের দরকার ছিল। তুমি যদি কিছু না মনে করো ভাই, তাহলে আমি তোমাকে এই অ্যাড্রেসটা দিলাম, এই অ্যাড্রেসটা রাখো, তুমি আমার কার্ডটা রাখো, এর ভিতরে সব দেওয়া আছে, রেখে দাও। তুমি কালকে সকাল 10:30 অবশ্য করেই আমার সঙ্গে দেখা করবে, কারণ নেক্সট উইক আমি বেরিয়ে যাব আবার ট্যুরে। ঠিক আছে? কত টাকা যাবো ম্যাডাম? 10:30। 10:30। আর দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তুমি একটা ভালো সৎ ছেলে, ঠিক আছে ভাই? ঠিক আছে ম্যাডাম, দেখা করবে অবশ্যই। হ্যাঁ আমি অবশ্যই। ঠিক আছে ওমা, তাহলে আমি আমাকে কথা বলি। কাঁচিটা ফেলে এসেছি, আর ধান কাটারও কিছু বাকি আছে, তুমি তাহলে ম্যাডামের সাথে কথা বলো, আমি আসছি তাহলে। আচ্ছা তুমি যাও। কথা দে বলো। মা, দে। হ্যাঁ এসো তাড়াতাড়ি কালকে এসো আন্টি। 10:30 যাবে। হ্যাঁ হ্যাঁ আন্টি হ্যাঁ, বিস্কুট মা। নেই ঘরে। আরে না না, তা ভালো, ঠিক আছে, আমি তো এমনি বললাম তোকে, বললাম যে শোন, বলো। আমি তোর কথা সব শুনছি, কিন্তু ছেলেটা তো ভালো ছেলে রে। হ্যাঁ ও খুব ভালো। ভালো ছেলে, ভদ্র ছেলে। যাই হোক, মানুষের পয়সাটা বড় কথা না, বুঝছিস তো, শান্তিটা বড় কথা। আমি তো দেখি তোর জন্য কি করতে পারি, তোকে তো ছোট থেকেই চিনি। তোর বাবা মা, আদিনাথ বাবু কেমন আছে? ভালো আছেন, আছে? ভালো আছেন। মা অনেকদিন ভালো? যোগাযোগ নেই আমার সঙ্গে। হুম। আমি আসার পরে আমার সঙ্গে ওনারা কোনো যোগাযোগ রাখেনি। হুম। তো ওকে আরে মা, মানবে না, ওকে দুঃখ মেনে করিস নিবে না। না, এরকম কিছু। আমি তারপরেও এখানে আছি। ছেলেটা খুবই ভালো, সত্যি ও খুব ভালো। হুম, ঠিক আছে, আমি তো বললাম দেখা করুক, দেখি কি করতে পারি। টেনশন করিস না, এই দিন থাকবে না, দেখবি একদিন ঠিক মেনে মানতেই হবে। বাবা মা কি মা সন্তানকে ছেড়ে বেশি দিন থাকতে পারে রে বোকা? হুম। দেখি ওরা যদি কোনোদিন মানে তাহলেই যাব। হ্যাঁ আসবো ওদের নিশ্চয়ই বাড়িতে। যাবে, নাহলে আর আসবো না। মানবে, আমি তো আছি, আমি তোকে তো সত্যি বলতে বাবা মা তো ওনাকে মানতে রাজি না, হুম, হুম। মানবেন না ওনাকে। আসলে তো তোর বাবা মা বুঝতেই তো পারছিস, তারা তো সম্ভ্রান্ত পরিবার, তাদের অর্থ ওদের দিচ্ছে। ফ্যামিলিকেও পছন্দ করে না আমাদের বাড়ির লোক, ওর জন্য ওকে মানে না। হুম। ওকে না মেনে নিলে তো আমিও বাড়িতে আসতে পারি না। আমাকে বলে তুই চলে আয়, আমরা তোকে দেখে নিবো ওনারা কিছু। এত ঐশ্বর্য, ওনারা কি আর সাধারণ ছেলেকে পছন্দ করে বল মা? আর ওনারা তো চিনতে পারেনি না, তুই যেভাবে চিনছিস, ভাবছে যে আমার মেয়েকে অন্যরকম স্বপ্ন ছিল। যাই হোক, দুঃখ করিস না, সবকিছুই তো কপালের ব্যাপার, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, জানিসই তো। আমি আছি, দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ তুই চিন্তা করিস না, ওকে পাঠাস কালকে কিন্তু 10:30টার সময়। ঠিক আছে। মা ফাইলটা দে তো, চাটা ভালো হয়েছে, নে রাখ। হুম, আসি তাহলে আমি। হ্যাঁ, আন্টি, কালকে হেঁটে যাবে? হ্যাঁ আমি চলে যাবো, ওই যে আমার গাড়ি আমি ফোন করে দিয়েছি ড্রাইভারকে, চলে আসবে গাড়ি। আসবে? হ্যাঁ চলে আসবে। ঠিক আছে, আবার এসো। হ্যাঁ হ্যাঁ আসবো। ঠিক আছে। ভালো থাকিস। হ্যাঁ 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 ঠিক আছে। কামিন ম্যাডাম। ইয়েস। আয়ন, এসো বসো। থ্যাংক ইউ ম্যাডাম। বসো। তারপরে বলো ভাই, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে ম্যাডাম। ভালো আছে? আপনার শরীর ভালো তো? আমার তো সেদিন তুমি না থাকলে তো আমার পরিস্থিতি দেখতেই পেলে কি অবস্থা, আমার প্রাণটাই বাঁচলো। উমা কেমন আছে? ওমা ভালো আছে। ভালো আছে? ঠিক আছে, তোমার টেনশন নেই, তোমাকে আসতে বলেছি। দেখি তোমার ফাইলটা বার করো তো। এই যে ম্যাডাম। তুমি তো সেদিন কথাই হয়েছিল এডুকেশন কোয়ালিফিকেশন কমার্স গ্রাজুয়েট তুমি। হ্যাঁ। আমি বলবো ভাই, তোমাকে তো আমি সব করে দিচ্ছি, তোমাকে অনেক বড় জায়গায় যেতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, এইভাবে পড়ে থাকলে হবে না, কারণ বড় জায়গায় যেতে গেলে তোমাকে কি করতে হবে?
কমার্সটার পর বিকমটা হয়েছে, এমকমটা করবে, সাথে ডিস্টেন্সে তুমি সিএটা কমপ্লিট করবে, ঠিক আছে? এটা আমার তোমাকে আমি এই পর্যায়ে দেখতে চাই। কিন্তু ম্যাডাম সিএ কমপ্লিট করতে গেলে তো অনেক টাকা পয়সা দরকার, আমার তো সেইটা অত তোমার সামর্থ্য নেই। লুকআউট না, তো লুকআউটটা আমার, টোটালটাই আমার, ঠিক আছে? তোমার রেসপন্সিবিলিটি যখন তোমার, সে তো তো আমি অবশ্যই। তোমাকে দেখতে চাই যে ওকে তুমি সুখে রাখবে, এবং তার জন্য পেছন থেকে ব্যাকআপ যা করার আমি করব। আর তোমার পরিবারের যে ব্যাপারটা, তোমাদের যে ব্যাপারটা আছে, টোটালটাই আমার উপর ছাড়ো। যেদিন আমি সবকিছু মিল করিয়ে দিতে পারবো, সেদিন আমি ভাই মনে করবো নিজেকে সাকসেস। আর তুমি আমাকে তার জন্য সাহায্য তোমাকেই করতে হবে, কিন্তু তুমি কিন্তু ওটা অবশ্যই করবে ডিস্টেন্সে, ঠিক আছে। ঠিক আছে? আমি তো এখানে থাকবো না, আমি লন্ডন চলে যাচ্ছি, আমি 1 মান্থ পরে আসবো। তুমি সমস্ত এগুলো কমপ্লিট করে আমাকে দেখাবে। এই নাও, আজকের থেকে চার্জ বুঝে নাও তুমি তোমার, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। চলো, ভালো থেকো, বেস্ট অফ লাক।